মানেভাঞ্জন। দার্জিলিং থেকে মাত্র 24 কিলোমিটার দূরে এমন একটা সীমান্তবর্তী গ্রাম আছে যেখানে আন্তর্জাতিক সীমান্ত পারাপারের জন্য মেঘেদের তো দূর, মানুষজনেরও ভিসা বা পাসপোর্ট কোনোটাই লাগে না। যেখানকার আইকন হলো ল্যান্ড রোভার। হ্যাঁ, এই গ্রামের নাম মানেভাঞ্জন। বৃষ্টি ভেজা এক সকালে অসংখ্য মেঘ আর পাইন গাছের শাড়িকে সঙ্গী করে চললাম মানেভাঞ্জনের উদ্দেশ্যে। সুখিয়া প্রকৃতি পেরিয়ে যখন মানেভাঞ্জন ঢুকলাম, দেখলাম সকালে আলোয় ধীরে ধীরে জেগে উঠেছে পুরো গ্রামটা। মানেভাঞ্জন এমন একটা জায়গা যেখানে উইদাউট পাসপোর্ট ইউ ক্যান হ্যাভ আ ইন্টারন্যাশনাল ট্রিপ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে, অ্যান্ড ও নালার যেখানে একটা নালা বলবো, সেই নালার ওপারে দ্যাট ইজ নেপাল। আর চিত্রে যাওয়ার জন্য এই রাস্তা দিয়েও যাওয়া যেতে পারে ফ্রম দ্য নেপাল সাইড, আর না হলে যারা ট্রেক করে তারা এই রাস্তা ধরেই যায়, আর গাড়ি হলে এই সাইড দিয়ে যাচ্ছে। ওপর থেকে দেখলে বোঝা খুব মুশকিল যে কোন বাড়িগুলো ভারতের আর কোনগুলো নেপালের। তবে আমি এখানে তোমাদের জন্য বুঝিয়ে দিলাম। মানেভাঞ্জনে এইখানে হচ্ছে যে সিঙ্গালিরা ল্যান্ড রোভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সান্দাকফু রুটে যেতে হলে টুমলিং, টংলু, হোয়াট এভার, কালাপুকুরি, হোয়াট এভার, যে সান্দাকফু গাড়ি বুকিং এখান থেকেই হয়। এখন বন্ধ আছে, তার কারণ এখন সিঙ্গালিলা ন্যাশনাল পার্কই বন্ধ আছে বর্ষার জন্য। 3 মাস বন্ধ থাকবে, 15 জুন থেকে 15 সেপ্টেম্বর। তারপরে আবার ফুল ফ্লেজেডলি সেজে গুজে সিঙ্গালিলা ন্যাশনাল পার্ক খুলবে। আগের বার যখন মানেভাঞ্জন এসেছিলাম সেবার তো সান্দাকফু গেছিলাম, সান্দাকফু 2022-এ। তো সান্দাকফু যাওয়ার সময় মানেভাঞ্জনে ঠিক এই দোকান থেকেই আমরা চা খেয়েছিলাম, এবং এই দিদির যে ওনার এখানকার, তার দিদির একটা এখানে দোকান আছে, সেখান থেকে উলেন গার্মেন্টস, কি চেন বগেরা সব পাওয়া যায়। আমার নতুন বন্ধুটা কি মিষ্টি না! Thank you. Sorry. টাটা। Thank you, Rana baby. আমি একটু ওখানে মানেভাঞ্জনের মন্দিরটা দেখে আসি। আর মানেভাঞ্জনে আইকনিক ল্যান্ড রোভার, এর সম্বন্ধে কিছু বলার আর দরকার পড়ে না, কারণ ল্যান্ড রোভার সম্বন্ধে সবাই জানে। অদৃশ্য বর্ডার ক্রস করে চলে গেছিলাম নেপালের দিকে। বিশেষ করো জানা না থাকলে বোঝা খুবই মুশকিল কোনটা নেপালের মানেভাঞ্জন, কোনটা ভারতের। সবই যেন এক। যেখান দিয়ে আমি এখন যাচ্ছি সেটা নেপাল, আর ওপরে যে বাড়িটা ওটা ইন্ডিয়া, আর এই যে বেঞ্চটা ওটা বর্ডার। আর একটা জিনিস মাথায় রাখবেন, ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্য ইন্টারন্যাশনাল প্রিভেসি। তো যেখানে আমি দাঁড়িয়ে আছি আমার ঠিক ক্যামেরার পেছনেই হচ্ছে পুলিশ পোস্ট, সশস্ত্র সীমা বল। তো যখনই শ্যুট করছেন আমি পারমিশন নিয়ে জিজ্ঞেস করে নিয়েছি, ইউ ক্যান শ্যুট নেপাল, আর আমরা নেপাল সাইডটা শ্যুট করতে পারছি, কিন্তু ওদের যে পোস্ট আছে ডোন্ট শ্যুট দ্যাট, কারণ এটা হচ্ছে ইন্টারন্যাশনাল প্রিভেসির জন্য, অ্যান্ড ইউ শুড রেসপেক্ট দ্যাট। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, এইখান দিয়ে আমি এলাম, আর এই সিঁড়ি দিয়ে আমি উঠে যাব, এটা হচ্ছে এই মন্দির যাওয়ার রাস্তা। রাস্তা থেকে অনেকগুলো সিঁড়ি উঠে বেশ অনেকটা খাড়াইয়ের পরেই শিব মন্দিরে পৌঁছানো যায়। আর এখান থেকে মানেভাঞ্জন শহরটার একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। শিব মন্দির মানেভাঞ্জনে। পেছন দিয়েও রাস্তা আছে, এটা দিয়ে ওপরে যাওয়া যায়। বৃষ্টি পড়ে একটা মারাত্মক হড়হড়ে, খুব সাবধানে উঠতে হবে। मारात्मक फॉग है। आप जहाँ पर है ना, हाँ, हाँ। वो इंडिया है।
अच्छा यहाँ से उधर नेपाल मतलब आप भी इंडिया में ही है मैं नेपाल में তো আমরা দুজন ইন্ডিয়া নেপালে দাঁড়িয়ে কথা বলছি ভাবুন কি অদ্ভুত বর্ডার ছোট্ট একটা কসবা মানেভঞ্জন কিন্তু ভেরি ইম্পর্ট্যান্ট বিকজ এখান থেকেই সান্দাকফুর জার্নি শুরু হয় সে আপনি ইন্ডিয়া সাইড দিয়ে করুন ধোত্রে দিয়ে বা আপনি নেপাল সাইড দিয়ে করুন টুমলিং টংলু হয়ে ব্রেকফাস্টটা এখানেই করে নিচ্ছি কারণ হেঁটে উঠবো কোথায় কী পাবো এখন জানি না আর গরম গরম ম্যাগি ম্যাগি ইনফ্যাক্ট এরা না ম্যাগি দেয় না এরা যেটা দেয় সেটা হচ্ছে ওয়াই দেয় এটা ওয়াইকেই ম্যাগি বলে এর মধ্যে কী দিয়েছে পেঁয়াজ আর টমেটো খিদের পেটে সব চলবে এখন আমি যাব ওইদিকে কুয়াশা ভর্তি হয়ে গেছে বুঝতে পারছি না কী করবো হেঁটে যাব না গাড়ি নেব অলরেডি 9:30 হয়ে গেছে তো দেখি খানিকটা হাঁটি এখানে একটা ম্যাপ আছে যারা টংলু টুমলিং সান্দাকফু ওপরে ট্রেক করে যান তাদেরকে गाइड নিতে হবে गाइड लेना मैंने कंपलसरी है कंपलसरी है अच्छा सभी टाइप का वो गाइड मिलता है ना यहाँ से जैसे कि आपको ट्रैकिंग गाइड है जैसे कि टूर गाइड कल्चर गाइड जैसे कि बर्ड वॉचिंग गाइड और पांडा देखने के लिए भी आता है कितना आदमी वो सब भी यहीं से मिलता जितना है जैसे टाइप का गाइड चाहिए वैसे मिलेगा গাইডের রেট হচ্ছে আপনার 1200 টাকা পার ডে ঠিক আছে আর যদি নন এনআরআই হয় বা ফরেনার্স হয় তাহলে তার জন্য হচ্ছে 1500 টাকা পার ডে তাহলে চলুন চিত্রে যাওয়া যাক আর এটা দেখিয়ে দিই একটা পয়েন্টে আছি গাড়ি ভাড়া ওখান থেকে গিয়ে গেলাম এখানে এসে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে এই রাস্তায় যাচ্ছে মাজুয়া ধোত্রে এদিকে এটা যাচ্ছে চিত্রে মানেভঞ্জন থেকে চিত্রে ওঠার শুরুতেই একটা ভিজিটার সেন্টার আছে যেখানে নিজেদের নাম নথিভুক্ত করে এবং নির্ধারিত অঙ্কের বিনিময়ে পারমিট সংগ্রহ করে তবেই সিঙ্গালীলা ন্যাশনাল পার্কে ঢোকার অনুমতি মেলে এখান থেকে চিত্রে 3 কিলোমিটার চলুন এবারে চট করে একটু চিত্রে ঘুরে আসা যাক বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আমাকে সেরে যেতে হবে